একটা পর্নোগ্রাফি যখন একটা যুবক দেখে, এই যুবকরা ভালো করে শোনো, এটা তোমাদের লেকচার, শোনা যাবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তো চলেন শুনে আসি। Young people, they are addicted about pornography. যুবক না এরকম? বেশিরভাগ যুবক এখন পর্নোগ্রাফি দেখে। এরকম যুবক আছে না নাই? রাতের অন্ধকারে একটা কথা মনে রাখবা, রাতের অন্ধকারে যখন তুমি তোমার লকটা, তোমার ডোরটা লক করো, তোমার জানালাটা বন্ধ করো, আব্বা দেখে না, আম্মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, দেখে কে? দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং আস এভরি সিঙ্গল টাইম। আমাদেরকে সর্বাবস্থায় অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? পর্নোগ্রাফি দেখলে অনেক ক্ষতি হয়। এটা হচ্ছে অশ্লীল ভিডিও। পর্নোগ্রাফি বাদ দেন, হিন্দি সিনেমা আছে, বাড়িতে চলে না সিনেমা? সিনেমা তো বাড়ির কথা বাদ দেন, দোকানঘাট, চায়ের দোকানে মুভি আছে না নাই? চাচা সাহেব চা খাইতে বসে, এক কাপ, শুরু হয়েছে সালমান খানের ছবি, শুরু হয়েছে আপনার মান্নার ছবি, চাচা সাহেব এক কাপ বাদ দিয়ে খায় 5 কাপ, কিন্তু মুভি দেখে ওঠে, এরকম চাচা আছে না নাই? যুবকদের এখানে কি অষ্টম কর, চাচাদের এই সমস্যা। আল্লাহ বললেন, গোলাম টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি তুমি পাবা না। মনের প্রশান্তি যদি পেতে চাও, স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট, মনের শান্তি, হৃদয়ের শান্তি যদি পেতে চাও, জিকির করতে হবে একজনের, তিনি কে? এজন্য পর্নোগ্রাফি দেখলে 1 নাম্বার ক্ষতি, এটা আপনার আত্মাকে নষ্ট করে দেয়। আত্মার ভিতরে কোনো শান্তি থাকে না। কোনো মেয়ের দিকে তাকালে আত্মার ভিতরে কোনো শান্তি থাকতে পারে? এজন্য 1 নাম্বার ক্ষতি, ইট উইল ড্যামেজ ইউর সোল, আপনার আত্মাকে কলুষিত করে ফেলবে এইটা। এজন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা যাবে, আর জয়গণ দেখা যাবে। বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? জয়গণ আছে না নাই? ধর্ষণের ফ্যান অফ করেন, ফ্যান থাক। ধর্ষণের পেছনে 99% কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কি গ্রাফি? অনেকে মানে পর্নোগ্রাফি বোঝে না। পর্নোগ্রাফি মানে হচ্ছে অশ্লীল ভিডিও, ন্যাকেড, নারীদের উলঙ্গ ছবি আছে না নাই বাংলাদেশে? ইউটিউবে ঢুকলে তো ঢোকায় যায় না, ইউটিউবে ঢুকলে বাজে বাজে থাম্বনেল আছে না নাই? এই জন্য 1 নাম্বার ক্ষতি, আপনার আত্মা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ক্ষতি হচ্ছে বাংলাদেশের যত ধর্ষণ সবগুলোর পেছনে কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কারণটা কি? ভালো করে বোঝেন, একটা বিষয় বোঝায় সায়েন্সের। কোনো একটা মানুষ যখন কোনো একটা জিনিসকে মোবাইল ফোনে দেখে, এটার নাম কি? স্মার্টফোন। এটার নাম কি? স্মার্টফোন। যখন আপনি দেখেন, ফর এক্সাম্পল একটা মুভি যখন কোনো যুবক দেখে, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই বিরক্ত হচ্ছেন সবাই। আপনি একটা মুভি দেখছেন, একটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন, এখানে আপনি দেখছেন যে একজন নায়ক, একজন নায়িকা রোম্যান্টিক মুডে আছে বা তারা একটা প্রেমের সম্পর্কে আছে। তো একজন যুবক যখন সেটা দেখে, সায়েন্স বলছে এই কথা, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। এটা কি লাইফ? ভার্চুয়াল লাইফ। আমরা যে লাইফটা এখন আছে হচ্ছে রিয়েল লাইফ, ঠিক কিনা? তো ভার্চুয়াল লাইফে যখন মানুষ কোনো জিনিস দেখে, তখন এটা তার ভিতরে একটা অনুভূতি জাগায়। একটা যুবক যখন টিভি দেখে যে প্রেম করছে, গান করছে, ওর ভিতরে ফিলিংস আসে যে আমিও করব। আসে কি আসে না? যখন আসে কি আসে না? দেখছে একটা নায়ক নাচতেছে, হ্যাঁ কঠিন নাচ, যুবক হবে আমি ডান্সার হবো, এরকম যুবক আসে না নাই? দ্যাট মিনস আপনি যখন ভার্চুয়াল লাইফের জিনিসকে আপনি ওয়াচিং করেন, তো এটা রিয়েল লাইফে প্র্যাকটিস করতে মন চায়, অর্থাৎ বাস্তবিক জীবনে এটা করতে মন চায়। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো যুবক যখন পর্নোগ্রাফি দেখে ভার্চুয়াল লাইফে, তখন তার ভিতরে একটা চিন্তা আসে আমিও রিয়েল লাইফে করব। আছে না নাই? এজন্য ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দেয়ার ইজ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। যত বাংলাদেশের ধর্ষণ আছে, এই সব কিছুর পেছনে পর্নোগ্রাফি দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে যুবকরা পর্নোগ্রাফি দেখা যাবে। 1 নাম্বার ক্ষতি বলেন দেখি কি? আত্মা। জোরে কোন কি হবে? মুখস্থ করতে হবে, ধরবো কিন্তু আমি। 1 নাম্বার ক্ষতি কি? আত্মা কি হয়ে যাবে? এটা শুধু পর্নোগ্রাফির ক্ষেত্রে নয়, এটা মিউজিক হোক, এটা কোনো মুভি হোক, সিনেমা হোক, আত্মা নষ্ট হবে কি হবে না? 2 নাম্বার, যত সেক্সুয়াল ক্রাইম, ধর্ষণ, এর পেছনে কারণটা কি? পর্নোগ্রাফি। নাম্বার 3 কারণটা হচ্ছে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। যারা পর্নোগ্রাফি দেখে এরা বেশিরভাগ মাস্টারবেশন করে, এরকম যুবক আছে না নাই? লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? এটা সিরিয়াস ইস্যু, এটা নিয়ে কেউ কথা বলে না, বলতে হবে আমাকে। আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, বলতে হবে আমাকে। কারণ যারা পর্নোগ্রাফি দেখে
এদের ভেতরে হস্তমৈথুন করার যে রেটিংটা এটা খুব হাই। আর যারা হস্তমৈথুন করে এদের শারীরিক যে অবস্থা এটা কখনো ঠিক থাকতে পারে, কারণ হস্তমৈথুন করলে আপনার শরীর থেকে একটা হরমোন নিঃসরণ হয়, এটা খুব পাওয়ারফুল। এটা শরীর থেকে যখন রিলিজ হয় শরীর থেকে রক্ত কমে যায়, রক্ত চলাচল কমে যায়। আর রক্ত কমলে শক্তি বাড়ে না কমে, যেরকম বাড়ে না কমে। 3 নাম্বার কারণ তোমার শারীরিক দুর্বল হয়ে যাবা। এই জন্য যাদের দেখবেন গালে গোস্ত নাই, চেহারার ভিতরে নূর নাই, গায়ে কিচ্ছু নাই, এই সব হচ্ছে পর্নোগ্রাফির শিকার। চিল্লায় কারণ ঠিক কিনা? 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে ম্যারিড লাইফে হ্যাপি হবা না। যারা পর্নোগ্রাফি দেখেন, এই যুবকরা, এরকম যুবক নাই? আছে না নাই? কন আমি কি বানায় বানায় বলছি নাকি? এটা যারা দেখেন, আপনার কখনো বিবাহিত জীবন সুখী হতে পারবেন না। বিয়ে করতে হবে কি হবে না? ইট শুড বি হালাল, ইট শুড বি। আবার বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? এখানে আছে, আশেপাশে হয় নাকি এরকম? যেখানে যাই সেখানে এই প্রবলেম। আমি তো বিয়ে পড়ে মাঝে মাঝে, ওই যে বিয়েতে মাঝে মাঝে যাই, গিয়ে বলি যে পড়েন কবুল। উনি কবুল পড়তে পারেই না, ওদিকে বাজে ধুমবা চলে ধুম। আছে না নাই? বিয়েটা হচ্ছে হালাল রিলেশনশিপ। এখানে যদি আপনি গান ঢুকায় দেন তাহলে কি হালাল থাকলো নাকি? যখন আপনি হালাল শুরু করছেন হারাম দিয়ে, ইন হারাম দ্যার ইজ নো মার্সি। হারামে আরাম নাই। হারামে আরাম আছে? এই জন্য বিয়ে যখন স্টার্ট করবেন কোনো প্রকার গান বাজনা রাখা যাবে? যখন রাখা যাবে, 4 নাম্বার ক্ষতি হচ্ছে তুমি বিবাহিত জীবন সুখ হতে পারবে না। এই জন্য আজ থেকে যারা বাজে নেশায় অসুস্থ আছেন, এখানে একদম নেশাগ্রস্ত যারা, আজ থেকে আমার সঙ্গে বলেন হুজুর, বলেন হুজুর। যুবকরা কয় না, অনেকে চুপচাপ আছে। কোন হুজুর, আজ থেকে পর্নোগ্রাফি, কোনো প্রকার অশ্লীল ভিডিও আজ থেকে আর দেখব না। যেরকম ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। তবে কয়েকটা টিপস বলি। বাঁচতে চাইলে 1 নাম্বার টিপস, লোয়ার ইউর গেজ। দৃষ্টি বাঁচাবেন, পারবেন ইনশাআল্লাহ। অনেক যুবক রাস্তা দিয়ে যায়, রাস্তায় একটা মেয়ে দেখলে চোখ যে গেছে আর নামায় না। লোক নাই? আয় কইছে কি হুজুর, কইছে কি যে একবার দেখা হালাল। একবার দেখা কি? ও তাকাইছে, 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 চোখ আর নামে না। এখন যুবক আছে না নাই? কিরে যুবক, এটা হালাল হারাম না? হুজুর একবার দেখা যায় তো দেখা, একবারে দেখে ফেলবো, আর দেখবেন না। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তুমি যদি প্রথম দেখার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাও, আকর্ষিত হয়ে যাও, তবে নারীর জন্য একটা ফিলিংস, একটা অনুভূতি ভিতরে কাজ করবে কি করবে না? এর জন্য লোয়ার ইউর গেজ, দৃষ্টিকে বাঁচাও, পারা যাবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে একবার দেখছো, ইটস এনাফ, ওকে, ডাজন্ট ম্যাটার, চোখটা নামায় ফেলো। কিন্তু একবার দেখে যদি তুমি তাকায় থাকো, গুনাহ আমল নামায় আছে না নাই? এজন্য 1 নাম্বার চোখকে বাঁচাবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লা তাত্তাবিউন নাযরা, নজরের দৃষ্টি খারাপ করো না। আন-নাযরু সিহামুম মিন সিহামি ইবলিস, এই নজরটা হচ্ছে ইবলিসের একটা তীর। ইবলিসের কি? ইবলিসের যত তীর আছে সব তীরের ভিতরে একটা জঘন্যতম এবং বিষাক্ত তীরের নাম হচ্ছে চোখের দৃষ্টি, ঠিক কিনা? কোনো জেনা যখন সংগঠিত হয়, জেনা বা প্রেম বা হারাম রিলেশনশিপ, এটা শুরু থেকেই শুরু হয় না, চোখে চোখ, তারপরে হাতে হাত, ঠিক কিনা? এই জন্য চোখ এটা হচ্ছে বেসিক লেভেল। যুবকরা বেসিক লেভেল বোঝো না তোমরা সবাই? প্রাথমিক একটা ব্যাপার, ঠিক কিনা? যখন কেউ ক্রিকেট খেলে, এক চান্সে জাতীয় দলের প্লেয়ার হতে পারে কেউ? অসম্ভব। 19 দল খেলো, অমুক দল খেলো, তারপর জাতীয় টিমে তুমি যাও। তো যখন কেউ জেনা করে, জেনার পূর্বে এটা একটা বড় ব্যাপার। প্রথমে চোখে চোখ রাখে, তারপরে ফোনে কথা হয়, তারপরে হাতে হাত রাখে, তারপরে জেনা হয়, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার উপায়, লোয়ার ইউর গেজ। এটার আপনার অ্যাকশনটা কমায় দেন। চোখ পড়ে গেছে, বাস সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এগুলো মুখস্থ থাকবে ইনশাআল্লাহ? নাকি বললাম এখানে শেষ? এটাই জরুরি ওয়াজ, বর্তমান সময় এটাই জরুরি ওয়াজ, চিল্লাই কোন ঠিক কিনা? 1 নাম্বার, লোয়ার ইউর গেজ, চোখটা নামান। চোখ দিয়ে কারো দিকে তাকাবেন না। একবার চোখ পড়ে গেছে, ইটস ওকে, এনাফ। সেকেন্ড টাইম কখন তাকানো যাবে? শেষ, এটাই শেষ। 1 নাম্বার উপায়, লোয়ার ইউর গেজ, কারো দিকে তাকাবেন না, পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার উপায় হচ্ছে, ফেসবুক চালাচ্ছেন, ইউটিউবে আছেন, বাজে একটা থাম্বনেল আসছে,
নেভার ক্লিক অন দ্যাট ভিডিও। যে ভিডিও চলে আসছে দেখছেন আমি বাজে একটা থাম্বনেল দেওয়া আছে, কোনো একটা নায়িকার ছবি দেওয়া আছে বা একটা ন্যাকেড একটা ফটো অ্যাড করা আছে, নেভার ক্লিক অন দিস ভিডিও। এই ভিডিও যখন দেখবেন স্ক্রল করেন, এই ভিডিওর আশেপাশে কখন থাকা যাবে, কারণ যখন আপনি একবার ক্লিক করছেন তো গেছেন, ক্লিক করছেন তো আপনি গেছেন। কারণ যখন আপনি খারাপ জিনিস দেখবেন আপনার যে অ্যাটিটিউড, আপনার যে টেম্পার, এটা হট হয়ে যাবে, ঠিক কি না? কারণ যুবকের যে অ্যাকশনটা, সেক্সুয়াল অ্যাকশন, এটা চোখ থেকে আসে, ঠিক কি না? যখন আপনি দেখেন একটা ভিডিও, সবাই বোঝা যায় আমার কথা, বোঝা যাচ্ছে, সব বোঝা যায় তো। একটা ভিডিও যখন তুমি দেখো যুবক, তোমার মাথা প্রথমে ঠান্ডা আছে, তোমার মাথায় কোনো খারাপ চিন্তা নাই, লাইটের সমস্যা নাকি কোনো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো যখন কেউ ভিডিও দেখে তখন তার মাথাটা কুল, মাথায় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। কিন্তু যখন 1 মিনিট কেউ ভিডিওটা দেখে, তার ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না? যখন আসে কি আসে না, তখনই তারা অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এই যে 2 নাম্বার উপায় হচ্ছে নেভার ক্লিক অন এনি পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালস। কোনো প্রকার বাজে ভিডিওতে ক্লিক করা যাবে। 3 নাম্বার, সবসময় স্মরণ রাখবেন, আমাকে কেউ দেখে না, আমার আব্বা আমাকে দেখে না, আম্মা আমাকে দেখে না, আমাকে দেখে একজন, তিনি কে? আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমার হৃদয়ে স্মরণ রাখো, তোমার প্রফেসর তোমাকে দেখে না, তোমার বন্ধু তোমাকে দেখে না, সর্বাবস্থা তোমাকে দেখে একজন, চিল্লায় কোন, তিনি কে? বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং ইউরসেলফ এভরি সিঙ্গেল টাইম। আল্লাহ আমাকে সবসময় দেখছে, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন, কেউ দেখে না। আমি যখন পর্নোগ্রাফি দেখি মোবাইলটা হাতে নিয়ে বা কারোর সঙ্গে একাকিত্ব সময় কাটাই, হারাম রিলেশনশিপ করি, নো ওয়ান ক্যান সি দ্যাট, কিন্তু আল্লাহ দেখে। দেখে কে? এটা হৃদয়ে বসান যে আমাকে কেউ দেখে না, আমার বিচার কেউ করবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রিমাইন্ড ইউরসেলফ আল্লাহ ইজ ওয়াচিং ইউ। আল্লাহ আপনাকে দেখছে। আর যার হৃদয়ে এই ভয়টা ঢুকবে যে আল্লাহ আমাকে দেখছে, সে পৃথিবীর যেখানেই যায়, সে একটা মুহূর্তের জন্য কখনো কোনো গুনাহ করতে পারবে। রিমাইন্ড ইউরসেলফ আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। এই যে 3 নাম্বার উপায় হচ্ছে হৃদয়ে ভয় ঢুকাবেন একজনের, তিনি কে? পারা যাবে ইনশাআল্লাহ? এত আস্তে বললেন, জোরে করেন ইনশাআল্লাহ। আমি লো হইলে আপনার হায়ার হবে, আমি থেমে যাবো, আপনার কথা বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করবেন। 4 নাম্বার উপায় হচ্ছে ডোন্ট স্পেন্ড আ লং টাইম। একাকিত্ব সময় কাটাবেন। অনেক যুবকের রুম সিঙ্গেল আছে, আছে না? বাসার ভিতরে একটা রুম তার একার, সেই রুমে কারো এন্ট্রি নেওয়া যাবে না, সে রুমে প্রবেশ নিষেধ। আম্মা যদি ভুলেও রুমে ঢুকে যায়, বলে তুমি কি করতে আসছো, কাজ কাম নাই তোমার? বলে কি বলে না? ওদের কথা কয় না কেন? কথা বলে কি বলে না? সারাদিন মোবাইল টিপে। মা যখন কয় যে আব্বা খাইতে আসো, তোমার কি কাজ কাম নাই, খালি ডিস্টার্ব করো আমারে, এরকম যুবক আছে না নাই? না। ডোন্ট স্পেন্ড ইউর টাইম অ্যালোন। একাকিত্ব যখন সময় কাটাবেন তখন কি হবে জানেন? শয়তান বলবে তুই এখন একা আছিস, পৃথিবী তো কেউ দেখতে পাচ্ছ না, দেখ মোবাইলটা তোর কাছে আছে, এমবি নাই, মোবাইলে এমবি নাই, দোকান থেকে ফ্লাক্সি লোড নিয়ে এসে এমবি কিনে পর্নোগ্রাফি দেখে। কোন যুবক আছে না নাই? এটা করবেন না প্লিজ, এটা করেন না। 4 নাম্বার উপায়, কখনো একাকিত্ব সময় কাটাবেন না। যুবকরা আমার কথা বোঝা যায়? বোঝা যায়? একাকিত্ব থাকবে না, হয় ফ্রেন্ডদের সঙ্গে থাকো, হয় আব্বা আম্মার সঙ্গে থাকো। আর যখন একাকিত্ব সময় আমিও কাটাই না, সবাই আমরা একাকিত্ব সময় কাটাই না বলেন? আমাদের অনেকে এরকম আছে যারা একাকিত্ব সময় কাটাতে পছন্দ করে, একা থাকাই পছন্দ করে, এগুলো লোক আছে না নাই? তো যখনই এটা খারাপ চিন্তা আসবে, একা একা আছেন, স্থান ত্যাগ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। রুমে একা আছেন, দেখেন আমি স্লোলি বলছি, স্লোলি বোঝাচ্ছি, একটু বুঝবেন প্লিজ। ওয়াজ মানে চিল্লা ফাল্লা ওয়াজ না, ওয়াজ মানে সুর দিলাম বিশাল সুর, এটা ওয়াজ না। ওয়াজ মানে হচ্ছে বুঝবেন, আপনি আমল করবেন, ঠিক কিনা? কখনো একাকিত্ব সময় কাটাচ্ছেন, বাজে চিন্তা আসছে, পর্নোগ্রাফি দেখতে মন চাচ্ছে, হারাম রিলেশনশিপ করতে মন চাচ্ছে, স্থান ত্যাগ করুন, চলে আসেন ঘর থেকে এসে মায়ের কাছে বসে, আব্বার কাছে বসে গল্প করেন। ডোন্ট স্পেন্ড ইউর টাইম অ্যালোন। একাকিত্ব সময় আজ থেকে যুবকরা আর কাটাবা? এত আস্তে বলে আর কাটাবা? 4 নাম্বার উপায় হচ্ছে একাকিত্ব সময় কাটাবেন না। 5 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল,
আগেই বলেন করব, বলেন ইনশাআল্লাহ। একটা আলেমের সোহবত থাকবে। এলাকায় ইমাম সাহেব আছে না, খতিব সাহেব আছে না, হুজুর আছে, অনেক আলেম ওলামা এখানে আছে। আমি তো থাকবো না এখানে, যে কোনো আলেমের আয়াত থাকবে। এনি কাইন্ড অফ সাজেশন, হুজুরকে বলো হুজুর আটকে গেছে, হুজুর হারাম রিলেশনশিপ করে ফেলছে, হুজুর পর্নোগ্রাফি দেখে ফেলছে, হুজুর কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু রাইট নাও, কি করতে পারি হুজুর, আপনি আমাকে সাজেশন দেন। কারণ আমরা যখন একাকিত্ব হয়ে যাই, আব্বা আম্মা বোঝাতে পারে না, কিন্তু আলেম ওলামা পারে, ঠিক কি না? কারণ আলেম ওলামার কোরআনের জ্ঞান আছে না নাই? দে উইল সাজেস্ট ইউ অ্যাকর্ডিং টু কোরআন। চলে যান, সমস্যা হয়ে গেছে, হারাম রিলেশনশিপ করে ফেলছেন, জেনা হয়ে গেছে, নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না। একজন আলেমের কাছে যান, হুজুর ভুল করছি, কি করতে পারে আপনি আমাকে বলেন, আমি সত্যি খুব অনুতপ্ত, আই এম রিয়েলি সরি, আমাকে বলুন হুজুর আমি কি করতে পারি। হুজুর যখন আপনাকে একটা কোরআন আয়াত বলবে, দেখবেন আমার ভিতরে যত দুশ্চিন্তা আছে সব কিছু অটোমেটিক্যালি দূর করে দিবে একজন, তিনি কে? এই জন্য 5 নাম্বার আলেমের সোহবতে থাকবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এমনিতেও কক্সবাজার এটা আলেম প্রিয়দের জায়গা, ঠিক কি না? কক্সবাজার যত প্রোগ্রাম আমার, আর চট্টগ্রাম এত প্রোগ্রাম কোথাও আমার নাই। কারণ এই পুরো জায়গাটাই কোরআন প্রেমিকদের জায়গা, চিল্লা এখন, ঠিক কি না? এই জন্য কক্সবাজার, চট্টগ্রাম এখানে আলেম ওলামার কোনো বেয়াদবি সহ্য করা হবে না, চিল্লা এখন, ঠিক কি না? যারা প্রোটেকশন নিয়ে আলেমদিকে গালি দেন তারা এখানে আসে, ঠিক কি না? দেখি কত ধানে কত চাল কার। যারা আলেমদের গালি দেয়, অতুল্লিম বাদা যালিকা জানি, এর অর্থ কেউ বলতে পারবেন? যারা আলেমদের গালি দেয় তারা কি? এজন্য আজ থেকে যারা এখানে আছেন নিয়ত করুন, হুজুর যতদিন বেঁচে আছি আমি আমার লাইফটা একজন আলেমের সোহবতে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আলেমরা আপনার কোরআনের দিকে ডাকবে, ঠিক কিনা? আলেমরা আপনার ভুল ধরিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য লাস্ট সাজেশন তোমাদের জন্য, যারা অনেক গুনাহ করে ফেলছো, আমি তো মোটিভেট করলাম, আমি জাস্ট মোটিভেট করলাম, কিন্তু আমি কিন্তু আজ আছি কাল থাকবো, তখন তোমাদের এলাকার আলেম থাকবে। এজন্য এলাকার যে আলেমরা আছে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব যুবক ভাইদেরকে তুমি